তো নমস্কার বন্ধুরা, ঠান্ডা পড়ে গেছে, শাকসবজি এখন বাজারে ভরপুর। আজকে আমি দেখুন বিভিন্ন রকমের সবজি নিয়ে এসেছি, নিয়ে মিশিয়ে তৈরি করব, মানে মিক্স ভেজ। তো আমি তার জন্য নিয়ে নিয়েছি দেখুন ফুলকপি, বেগুন, টমেটো, গাজর, এটা হচ্ছে ক্যাপসিকাম, তারপরে কিছুটা বিনস, মিষ্টি আলু, নর্মাল আলু, আর সঙ্গে আছে পেঁপে। তো আজকে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করব পুরো রান্নাটাই আপনাদেরকে দেখাবো, আমাদের সঙ্গে থাকবেন, ভালো করে ভিডিওটা দেখবেন। কেটে নিচ্ছি। আমি এক এক করে সবজিগুলো সমস্ত কেটে নিচ্ছি। আলুটা কাটা হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। এটা হচ্ছে মিষ্টি আলু। বন্ধুরা, ঠান্ডার দিনে সব রকমের সবজি পাওয়া যায়, মানে সবজি খেয়ে মন ভরে যায়। গরমের দিনে যেরকম একটা পাওয়া যায় তার একটা পাওয়া যায় না, কিন্তু শীতের দিনে সব রকম সবজি বাজারে আপনি ভরপুর পাবেন, যতটুকু খুঁজবেন ততটুকু পাবেন। তো বন্ধুরা, আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। তো আমি সবজিগুলো আগে ভেজে নেব। তো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল। তেল গরম হয়ে গেছে, আমি সবজিগুলো এক এক করে ভেজে তুলে নেব। এই যে আমার আলুটা হালকা করে ভেজে নিয়েছি, আমি বেশি লাল করলাম না। অল্প পনির নিয়ে নেব। পেঁপেটাও হয়ে গেছে, পেঁপেটাও তুলে নিচ্ছি। আমার ভাজাভাজির কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো আমি তেজপাতা, আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো আমার পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে এসছে, আমি দিয়ে দেবো অল্প রসুন বাটা। এই যে আমার পেঁয়াজ আর রসুন একসঙ্গে লাল হয়ে গেছে, আমি দিয়ে দেবো আবার আদা বাটা, দিয়ে দেবো জিরে বাটা।
লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ, ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন, কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দেবো সামান্য চিনি। আমার গ্রেভিটা ফুটে উঠেছে, আমি দিয়ে দেবো 1/2 লিটার দুধ। আপনারা চাইলে খোয়া দিতে পারেন, দুধ খোয়া দুটোই দেওয়া যায়। আমি দিয়ে দিলাম দুধ। ঝোলটা আমার ফুটে উঠেছে, আমি দিয়ে দেবো কুচনো টমেটো। আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে, টমেটোগুলো পরে দিলাম, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো সবজিটা। গ্রেভি রেডি হয়ে গেছে, আমি এবার সবজিটা দিয়ে দেবো। অলরেডি ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সিদ্ধ করার দরকার নেই। ভালো করে একটু হালকা ফুটিয়ে নামিয়ে নিতে হবে। আমি এই যে পনিরটা ভেজে রেখেছিলাম, পনিরটাকে আমি ভেঙে দেবো। এরকম করে ছোট ছোট করে ভেঙে, গোটাও দেওয়া যায়, কিন্তু গোটার থেকে ভাঙাটাতে বেশি দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। কেন, পুরো পনিরটাতে মশলা লেগে যাবে, আর গোটা থাকলে পরে ভেতরটাতে মশলা ঢুকতে পারবে না। তাই আজকে আমি পনিরটা ভেঙে দিলাম। তো সবজিটা আমি ভালো করে মিশিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো ওপর থেকে পনিরটা। যে পনিরটা গুঁড়ো করে রেখেছিলাম, পনিরটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার মিক্স ভেজটা রেডি হয়ে গেছে। আমি এখানে বেটে নিয়েছি মগজদানা, পোস্ত আর কাজু বাদাম। আমি এটা একদম লাস্টে দেবো, মানে এটা দিয়ে বেশিক্ষণ ফোটাতে নেই। আমার মিক্স ভেজ রেডি হয়ে গেছে। সামান্য গরম মশলা, খুব সামান্য পরিমাণে দিতে হয়, খুব সামান্য দিয়েছি। আর দেব ঘি অল্প। রেডি হয়ে গেল আমার আজকের মিক্স ভেজ তরকারি। সবজি রেডি, মানে মিক্স ভেজ।